দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আমার পরিবারে ছোটবেলায় ঘোরাফেরার বিশেষ কালচার ছিল না। এই একটা জিনিসে আমার ছোটবেলা বেশ পিছিয়ে। অবশ্য আমার বয়সী গ্রামের বন্ধুরা যে খুব এগিয়ে ছিল তা বলবো না। আমার নিজের নর্থ বেঙ্গল বেড়াতে যাওয়া 2023 সালে প্রথম, আমার 37 বছরের জীবনে প্রথমবার। তবে 2023-এ যাওয়ার পর সত্যিই ভেবেছিলাম যে বছর বছর আসবো। তাই এবারও নর্থ বেঙ্গল এবং অবিসংবাদিতভাবেই দার্জিলিং। বাবার ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট হয়ে গেছে, এবার আমি বলি। আমার মা রাতে ট্রেনে উঠতে চায় না। আমি আর ভাই ট্রেন থেকে চুরি হয়ে যেতে পারি সেই ভয়ে। তাই এই শীতের ভোরে কম্বল থেকে আমাদের টেনে বার করা হয়েছে। উবার চেপে আমাদের গন্তব্য হাওড়া স্টেশন, আর সেখান থেকে আমাদের ট্রেন বন্দে ভারত। আমাদের সাথে যাচ্ছে আমার বড় মাসির ফ্যামিলি, মাসি, মেশো, দাদা, দিদি, বৌদি আর আমরা মিলে এর আগে ডুয়ার্স ঘুরেছি। আর এবার আমরা চললাম দার্জিলিং। শুনলেন তো রাতে আমরা কেন ট্রেন জার্নি করি না? এর আগে আমরা যখন দার্জিলিং গেছিলাম তখনও বন্দে ভারতে গেছি। ডুয়ার্স গেলাম আগের বছর, তখনও বন্দে ভারত। আর এবারও তাই। ট্রেন একদম 5:55-তে ছেড়ে দিল। শীতের সকালে হু হু করে ছুটে চলল ট্রেন। শীতের সকালে ট্রেন থেকে বাইরে সবই সুন্দর লাগে, বিশেষত দিগন্ত বিস্তৃত সর্ষের ক্ষেত, সবুজ হলুদ মিলেমিশে একাকার। আমরাও ট্রেনের মধ্যে কিচিরমিচির করতে করতে এগিয়ে চললাম। এর মাঝে ব্রেকফাস্ট এলো। সে আহামরি কিছু না, গরম জলে মিশিয়ে খাওয়ার জন্য একটা চায়ের পাউডার দেওয়া হয়, সেটাও আমাদের কারুর ভালো লাগে না। তাও একটু করে খেয়েই নিলাম। শীতের সকালে গরম জলের মতো, এই আর কি। এই মনোটোনাস ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের মেনু, এগুলো কি মাঝে মাঝে পরিবর্তন করার কথা ভাবা যায় না? হলে কিন্তু ভালোই হয়। আমরা ঠিক সময়েই নিউ জলপাইগুড়ি পৌঁছে গেলাম দুপুর 1:20। আমরা অনেকজন আছি, অনেক ব্যাগপত্র। দাদা দেখতে গেল কাউকে পাওয়া যায় কি না যে ব্যাগগুলো স্টেশনের বাইরে অবধি পৌঁছে দেবে। স্টেশনের বাইরে এই দিকটাই এখনো কাজ চলছে। ডিসেম্বর শেষ হতে চলল। সূর্যদেব এখনো ফুল ফর্মে। যথেষ্ট গরম। সোয়েটার জ্যাকেট পরে আমাদের অবস্থা কাহিল। গাড়ি আসা অবধি লোকজন এইভাবে ছায়ায় দাঁড়ানোর জায়গা খুঁজছে। দার্জিলিং পৌঁছানোর পুরো জার্নিটাই কিন্তু একটা অভিজ্ঞতা। পাহাড়ি রাস্তার প্রতিটি বাঁকে একটা নতুন দৃশ্য, একটা নতুন অ্যাডভেঞ্চার। কখনো মেঘ, কখনো রোদ। চা বাগানের ভেতর দিয়ে এই রাস্তাগুলো একটা সিনেমার থেকে কিছু কম না। দার্জিলিংয়ের ম্যাজিক
কিন্তু শুরু হয়ে যায় দার্জিলিংয়ের অনেক আগে এই পথ থেকে। আমাদের অরিজিনাল প্ল্যানে কার্শিয়াংয়ে থাকার কথা ছিল একদিন, বুকিংও হয়ে গেছিল, কিন্তু শেষ মুহূর্তে বুকিং ক্যান্সেল করে গভর্নমেন্টের হোমস্টেটি। প্ল্যান চেঞ্জ করতে আমাদের যথেষ্ট কষ্ট করতে হয়েছে। দার্জিলিং থেকে কোথায় যাব সেটা আপাতত সারপ্রাইজ থাক, বরং দার্জিলিং যাওয়ার পথে আমরা একটু কার্শিয়াংয়ে জিরিয়ে নিই। কার্শিয়াংয়ের এই ভিউ পয়েন্ট থেকে সব কিছুই দুর্দান্ত লাগে। নিচে থেকে উঠে আসা পাহাড়ের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ, পাহাড়ের কোলে এক একটা রঙিন জনপদ, চা বাগান, আহা, এসব ছেড়ে নিচে নামতে খুব কষ্ট হবে। আমরা এখানে কটা ছবি তুলে আবার চললাম। ঘুম স্টেশন পার হয়ে যাবার পর বাম দিকে দেখা গেল তাকে, যার জন্য আমরা বারবার পাহাড়ে আসি। মেঘের আড়ালে কাঞ্চনজঙ্ঘা একবার উকি দিল, ব্যাস দেখা হয়ে গেল একবার। ভাগ্য ভালো থাকলে আবার কাল দেখা হবে। ঝুপ করে সন্ধে নেমে গেল। ক্রিসমাসের রেশ এখনো কাটেনি, সামনে নতুন বছর। রাস্তাঘাট আলোয় ভরে আছে। রাস্তায় এত ভিড় যে আমরা অন্য একটা রাস্তা দিয়ে হোটেলের কাছাকাছি পৌঁছলাম, সেখান থেকে হেঁটে। আমরা যে প্রফেশনাল নই তার প্রমাণ হলো আমাদের কাছে হোটেলের আর রুম ট্যুরের কোনো ভিডিও নেই। পরের দিকে ভিডিও দেখতে দেখতে হয়তো কিছুটা আইডিয়া পাওয়া যাবে। আমাদের হোটেলের নাম এলিট হোটেল। কেভেন্টার্স থেকে বেশ কিছুটা নিচে নেমে আসতে হয়। হোটেলে যে যার ঘরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। দার্জিলিং আসার প্ল্যানের বেশিরভাগ জুড়েই আমরা কোথায় খাবো, কি খাবো সেই প্ল্যানই থাকে। রেস্তোরাঁর একটা বিশাল লিস্ট নিয়ে আমরা এসেছি, আজ থেকেই শুরু করে দিতে হবে। হানা দিলাম ডেকে বাসে, তবে ডেকে বাসের বাইরে লাইন দেখে ভয় পেয়ে গেলাম। যে ডেকে বাসে আগের বার বিনা বাধায় ঢুকে টেবিলে বসে পড়েছি, সেখানে একটা খাতায় নাম লেখা হচ্ছে 50 জন মতো লাইনে। বেশ খিদে পেয়ে গেছে। আমরা ডেকে বাসের মায়া ছেড়ে ম্যালের দিকে এগিয়ে গেলাম। ফাস্ট ফুডের দোকানগুলো ভানু ভবনে সরে গেছে, ওদিকেই চললাম। দু প্লেট মোমো জাস্ট হাওয়া হয়ে গেল। আর এই হলো সেই বিখ্যাত সাফান।
ডেকেভাসকে কিন্তু আমরা ছাড়িনি। যাওয়ার পথে ঢুকেছি প্রায় 9:30 নাগাদ। তখনও ভালোই ভিড়। ডেকেভাসে যাব আর বাউ খাবো না তা কি হয়? আমরা খেলাম থুকপা, চিকেন আর বিফ বাউ আর চিলি পর্ক। খেয়ে দিয়ে বেশ কিছুটা হাঁটতে হাঁটতে হোটেল। সুবিধে হলো হোটেলে ফেরার পথটা ডাউন হিল। আজকের দিনটা এভাবেই শেষ হলো। কাল থেকে আবার নতুন গল্প। বোলপুর, শান্তিনিকেতন, মালদা টাউন, বারসুই জংশন, নিউ জলপাইগুড়ি। পদ্মা রেস্টুরেন্ট, এখানে বাঙালি খাবার পাওয়া যায়। লাইনে দাঁড়াও, নাহলে